আপনারা সকলেই খুব ভালো আছেন। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে পুরীর তৃতীয় দিন। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। চারপাশটা খুব অন্যরকম লাগছে, জানেন তো। সব কিছু যেন বদলে গেছে। আসলে ছোটবেলায় দেখেছিলাম তো, এখন একদম অন্যরকম লাগছে। সত্যি এত সুন্দর সাজিয়েছে মন্দিরের চারপাশটা, সে তুলনার বাইরে। টিভিতে আমরা সবসময় হয়তো দেখি, কিন্তু নিজের চোখে তো আর উপভোগ করি না। আজকে উপভোগ করে বেশ ভালোই লাগছে, অন্যরকম লাগছে, আপনাদের বোঝাতে পারছি না হয়তো। পুরীর এই জগন্নাথ টেম্পেলে 4টি দরজা আছে। আমরা এই মন্দিরে প্রবেশ করেছিলাম হর্ষ দরজা দিয়ে, ওই যে বলে ঘোড়ার দরজা। প্রবেশ করার আগে ফোন আর আমাদের জুতো জমা দিয়ে তো যেতেই হয়, তাই ভেতরে তো কোনো ক্লিক করতেই পারিনি। ভেতরে একদম পরিস্থিতি অন্যরকম। কত ভিড়, কত নানান জায়গা থেকে লোকেরা এসছে একবার শুধু জগন্নাথ দেবকে দেখতে। জানেন তো, ছোটবেলায় সেই রান্নাঘরটাও দেখেছিলাম, আবার সেই রান্নাঘরটা দেখলাম। সত্যি ভাবা যায় কত লোক কাজ করছে। তারপরে কি, জগন্নাথ টেম্পলের থেকে আসার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম পুজো টুজো দিয়ে। এসে একটু ফ্রেশ আপ হয়ে রেস্ট নিলাম। সেই সকালে বেরিয়েছিলাম, ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। আর একদম এক্সস্টেড লাগছিল, কারণ বিশাল গরম পুরীতে। সত্যি এত লোকের ভিড়, সে তুলনার বাইরে। তারপর ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা আজকে লাঞ্চ খেলাম পুরীর জগন্নাথ টেম্পলের মহাভোগ। সে আপনাদের কি বলবো, সে একটা আলাদা অনুভূতি। বেশ ভালো লাগলো, একদম অন্যরকম টেস্ট। আমরা কলকাতায় হয়তো অনেক রকম মন্দিরের ভোগ খাই, কিন্তু এই ভোগ একদমই আলাদা। সত্যি মহাভোগ। অনেক কিছু ছিল, ভাত ছিল, ডাল ছিল, পায়েস ছিল, পোলাও ছিল, মিষ্টি ভাত ছিল। সে একদম অন্যরকম, খুবই টেস্টি আর একদম অন্যরকম। আমাদের লাঞ্চ সারার পরে আমাদের পাশে, জানেন তো, হোটেলের একটা ছোট্ট জগন্নাথ টেম্পল ছিল। ভাবলাম দর্শন করে আসি, বেশ ভালো লাগলো। সেই একই আদলের তৈরি করা, দেখুন ভালো লাগছে না? আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আমার ব্লগটা। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম সবাই ভালো রাখবেন আর ভালো থাকবেন। টাটা।